আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের রোস্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। গড়ে থাকা সামান্য উপকরণ দিয়ে কিভাবে বাবুর্চিদের হাতের স্বাদ নিজেরাই গড়ে নিয়ে নিতে পারবেন সেটাই আমি শেয়ার করতে যাচ্ছি। কিন্তু সামান্য উপকরণ দিয়েই আপনারাও আমার মতো করে এভাবে রান্না করে নিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যেহেতু এখন ঈদ, সবার বাড়িতে মেহমান আসবে, আপনারাও এভাবে একটা রেসিপি সহজেই করে নিতে পারেন। এখানে আমি কিছু বেস্ট পিস এবং লেগ পিস নিয়ে নিলাম। আমি 14টার মতো লেগ পিস এবং বেস্ট পিস মিলিয়ে নিয়ে নিয়েছি। এখন একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো 10 মিনিটের জন্য। বাকি যা যা উপকরণ লাগবে সেগুলো মোটামুটি এখানে আমি রেডি করে নিয়েছি। নিয়ে নিলাম 2 ধরনের বাদাম, আলু বাকারা। এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম, আদা পেস্ট, জিরে আর লবণ একসঙ্গে মিশিয়ে রেখেছি। আর নিয়ে নিলাম কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ। এখানে আমি এগুলি পেস্ট করে নিব। এখানে নিয়ে নিলাম গোলমরিচ গুঁড়া, এলাচ গুঁড়া, দারচিনি গুঁড়া। আর নিয়ে নিলাম 3টার মতো তেজপাতা। আর নিয়ে নিলাম শেষে রোজ ওয়াটার। চুলায় আমি প্যান বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন আমি হাই হিটেই চিকেনগুলি ভেজে নিব 4-5 মিনিটের মতো। আমি বেশি ব্রাউন করব না বা বেশি শক্ত করেও ভাজবো না। 4-5 মিনিটের মতো ভেজে যখন দেখব একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, চিকেনটা সাদা সাদা হয়ে গেছে, তখন আমি এটা নামিয়ে নেব। বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। পার্সোনালি আমার কাছে নরমটাই ভালো লাগে। আমার মতো যারা এভাবে নরম রোস্টের পছন্দ করেন তারা অবশ্যই আমার রেসিপিটা পুরোটা দেখি এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কালারটা দেখে বুঝতেছেন হয়তো বা আমি কতটুকু ভেজে নিয়েছি। যখন এরকম কালার এসে যাবে সবগুলো আমি পিস এভাবেই ভেজে নামিয়ে নেব। বাকি যে পিসগুলো আছে সেগুলো আমি সেম প্রসেসেই ভেজে নেব। চিকেনটা ভাজার সময় একটা গর্তযুক্ত পাত্র ব্যবহার করবেন, এতে করে শরীরে বা চুলা কোনোটাই আপনার সমস্যা হবে না। তেলটা আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম যে আমার তেলটা কতটুকু স্বচ্ছ, কারণ আমি শুধুমাত্র লবণ দিয়ে ভেজেছি। এটা আপনাদের জন্য একটা টিপস, যারা জানেন না তাদের জন্য। সেখান থেকে আমি একটু তেল নিয়ে এখন এখানে দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে এখন আমি মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এখানে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব বাদাম বাটা। আমি এখানে বাদামটাকে গরম পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি এটা পেস্ট করে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়, বেশিক্ষণ সময় দরকার হয় না। সেই জারটা দিয়ে আমি একটু পানি অ্যাড করে দিলাম। এখন আমি এখানে নিয়ে নিলাম 2টা চিকেন স্ট্র, আর বাকি যে মশলাগুলি সেটাও দিয়ে দিচ্ছি। চিকেন স্ট্রটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে। এখন দিয়ে দিব লবণ, জিরে আর আদা পেস্ট, আর দিয়ে দিব 2টা আলু বখরা। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখে দিব পরবর্তীতে ডেকোরেশনের জন্য। এখন আমি উপকরণগুলি মিশিয়ে নিচ্ছি। যারা এভাবে কখনো ট্রাই করে না, আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে এবং আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন। এখন আমি অ্যাড করে দিব 2 চামচ ধনিয়া গুঁড়া আর 1 চামচ শুকনা মরিচের গুঁড়া। প্রথমে কিন্তু আমি কাঁচা মরিচটা পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। এখন আমি একটু সৌন্দর্যের জন্য, কালারটা একটু ভালো আসার জন্য একটু লাল মরিচ ব্যবহার করতেছি। আপনারা চাইলে শুধুমাত্র একটা দিয়ে এটা করে নিতে পারেন, কিন্তু যদি আপনারা কাঁচা মরিচটা ব্যবহার করেন তাহলে কিন্তু খেতে বেশি মজা পাবেন। সেটা কিন্তু একদম বাবুর্চিদের মতো হয়ে থাকে। যারা এভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। একটু কষিয়ে নিয়ে আমি অ্যাড করে দিব দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দইয়ের পরিবর্তে এখানে দুধটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর জুস। লেবুর জুসটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব চিনিটা দিয়ে আমি একটু মিশিয়ে নিয়ে অ্যাড করে দিব কিশমিশ। চাইলে আপনারা কিশমিশটা পেস্ট করে ব্যবহার করতে পারেন, কিন্তু যদি পেস্ট করে ব্যবহার করেন তাহলে অবশ্যই
আগে থেকে ভিজিয়ে রাখবেন, তাহলে পেস্ট করার সময় তাড়াতাড়ি পেস্ট করে নিতে পারবেন। আমি মশলাটা ভালো করে কষিয়ে চিকেনটা অ্যাড করে দিব। চিকেনটা অ্যাড করার পর আমি চুলাটা একেবারে কমিয়ে দিব, এতে করে মাংসের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। আর যারা এ পর্যন্ত আসতে সবগুলি কাজই করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এখন আমি অ্যাড করে দেব কাঁচামরিচ। আমি এখানে 4-5টা কাঁচামরিচ ব্যবহার করেছি। কাঁচামরিচটা দিয়ে আমি আর 2 মিনিটের মতো রান্না করে চুলাটা বন্ধ করে দিব। চুলাটা এখন আমি বন্ধ করে দিব। আমি একটু আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিব যে আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে। এখন আমি এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। আপনারা আমার মতো করে এরকম একটা দুর্দান্ত রেসিপি বাসায় করে নিতে পারেন। আমি কয়েক মিনিট পর এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে নিচে আর উপরে সবগুলি মাংস সমানভাবে ঝোলটা ভিতরে ঢুকে যায়। এটা বেশি নাড়াচাড়া দিলে ভেঙে যাবে, অবশ্যই কাজটা সাবধানে করে নেবেন। চুলাটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন, না হলে নিচে লেগে যাবে। আমার এটা মিশানো হয়ে গেছে, আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিব অল্প আছে। আপনারা চাইলে আমার মতো করে এমন একটা সুস্বাদু রেসিপি করে নিতে পারেন। আবারও একটু ডেকে দিয়ে অপেক্ষা করব। চুলাটা বন্ধ করার পর আমি একটু রোজ ওয়াটার দিয়ে দিব। আপনারা চাইলে রোজ ওয়াটারের পরিবর্তে কেওড়া জলটাও দিয়ে নিতে পারেন সম পরিমাণে। আমি 1 কাপ এখানে ব্যবহার করেছি। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।